কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেল আর ভক্তরা পাচ্ছে ঝুড়ি ঝুড়ি উপকার। ভাবতে অবাক লাগলেও এটা কিন্তু বাস্তব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দির 17 এপ্রিল পার্মানেন্টলি খুলে গেল। বর্ধমানের মতো ভিড় না হলেও এখানে কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছে। দোকানদানি মায়ের ছবি কিন্তু ব্যাপক হারে বিক্রি হচ্ছে এবং ফুল মালা এবং প্রসাদের ডালা নিয়ে পসরা নিয়ে কিন্তু এখানেও অনেক দোকানিরা বসেছেন এবং মায়ের সেবায় তারা রত রয়েছেন। সত্যি কথা বলতে কি, কৃষ্ণকালী মায়ের কাছে নতুনভাবে নতুন রূপে যারা আসছেন ঝুড়ি ঝুড়ি উপকারও পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই যারা ভিডিওগুলো দেখেন তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেননি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় হয়েছে। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। তার আগে একটা বিশেষ খবর দিই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু 5,000-এরও বেশি ভক্তের কিন্তু সেই দিন সেবা করেছেন, মানে ভোগ প্রসাদ তারা পেয়েছেন। আর সেই ভোগ প্রসাদ পেয়ে তারা কিন্তু ভক্তরা অনেক তৃপ্ত হয়েছেন। সত্যি একটা আশ্চর্য ব্যাপার হলো এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কতই না ঝড় ঝাপটা ঝঞ্ঝা যাওয়ার পরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার পুনঃপ্রতিষ্ঠা হলো এই গুসকরার কাঁঠালডাঙ্গার কাছে, ওর গ্রামের যে ফরেস্ট আছে তার কাছে। কিভাবে যাবেন সেটা আমি ভিডিওর একটু পরে বলে দিচ্ছি, শুনুন কি হলো। 17 এপ্রিল 3রা বৈশাখ এক ভয়ঙ্কর ঘটনা ঘটল কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যেটা আজ থেকে ভক্তরা বহু বছর ধরে চাইছিল, সেটা কিন্তু হলো। মা দণ্ডি কাটলেন এবং সিঁড়ি বেয়ে মায়ের মন্দিরে আসলেন। আর বহু ভক্তের সমাগম হলো দূর দূরান্ত থেকে। তারা কিসের আশায় এলেন? যে আশা নিয়ে এলেন সেই আশা মা কিন্তু পূর্ণ করলেন। অনেক ভক্ত বলে গেলেন যে আমরা ঝুড়ি ঝুড়ি উপকার পেয়েছি। আচ্ছা, তাদের এটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, এটাও কিন্তু স্বচক্ষে প্রমাণ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। বিষয় হচ্ছে, বেলেরার কৃষ্ণকালী মায়ের মন্দিরের সঙ্গে এখানের কাঁঠালডাঙ্গার কৃষ্ণকালী মায়ের মন্দিরের অনেক কিন্তু ফারাক রয়েছে। যেহেতু বর্ধমান সদরের কাছে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত ছিল, সেই জন্য কিন্তু এখানে ভিড়টা অনেক বেশি ছিল। কিন্তু কাঁঠালডাঙ্গায় ভিড়টা অনেকটা কম। কিন্তু আগামী দিনে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিড় কিন্তু ব্যাপক হারে হতে চলেছে, যা দর্শকরা যারা আপনারা ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন। যাদের মন করছে যে কৃষ্ণকালী মায়ের চরণ ছুঁয়ে একটু আশীর্বাদ নেব, তারা কিন্তু অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেন। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারছেন না যে বর্ধমানে তো সদর জায়গা ছিল, সঠিকভাবে আমরা পৌঁছে যেতাম, এখন কিভাবে পৌঁছাবো। তাই আপনাদেরকে বলে দিই যে গুসকরা যে রামপুরহাট বর্ধমান লাইনটা ছিল তারই একটা জায়গা, মানে রেল স্টেশন আছে গুসকরা, সেখানে কিন্তু নামবেন এবং সেখান থেকে নেমে আপনারা বাসে অথবা অটো টোটোতে আপনারা কিন্তু খুব সহজেই আপনার কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন। যদি আপনারা বুঝতে না পারেন, পেছনে আমি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি বাসে এবং ট্রেনে কি করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। আর তার আগে বলে দিই, এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন? আগামী দিনে ভালো ভালো ভিডিও এবং এই ধরনের সন্ধানমূলক ভিডিও পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে সদা সর্বদা জুড়ে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই কৃষ্ণকালী মায়ের নামের মধ্যে যে মাধুর্য আছে, অনেক এই যখন মন্দিরের ঠিকানা পাচ্ছেন না, ঘরে বসে জপ ধ্যান করে কিন্তু অনেক উপকার তারাও পেয়েছেন, এরকমও কিন্তু প্রমাণ আছে, যা ভিডিওতে আপনাদেরকে সবসময় দেখানো সম্ভব নয়। কিন্তু আগামী দিনে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই সেগুলো তুলে ধরব। তো বন্ধুরা, যেটা আপনাদেরকে বলার যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতে চলেছে আগামী দিনে। এমনকি দূর দূরান্ত থেকে অনেক মানুষ যারা বাস রিজার্ভ করে কিন্তু কৃষ্ণকালীর মায়ের মন্দিরে এই 17 এপ্রিল 3রা বৈশাখ কিন্তু পৌঁছে গিয়েছিলেন। এমনকি
দেখা যায় ভিন রাজ্য থেকেও মানুষ কিন্তু কৃষ্ণকালী মায়ের কৃপা পেতে সেখানে এসেছিলেন। তো বন্ধুরা, বেলের আর কৃষ্ণকালী মায়ের মন্দির চিরতরে বন্ধ হয়ে গেছে, সেখানে কিন্তু আর কোনোভাবেই আপনারা যাবেন না, গেলে কিন্তু মায়ের দেখা পাবেন না। তাহলে বন্ধুরা, একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে বোঝাতে চাই যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু ফাইনালি হলো, মানে যে মন্দিরের অপেক্ষা আপনারা, আমি এবং বিভিন্ন ভক্তরা অপেক্ষা করছিলেন, তাদের কিন্তু মন্দিরটা পার্মানেন্টলি হয়ে গেল। সেই মন্দির কিন্তু তারাপীঠ এবং দক্ষিণেশ্বর এবং তারকেশ্বর বিভিন্ন ধামের আদলে কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই মন্দিরের শক্তি আপনারা বুঝতে পারছেন। মা কিন্তু সদা এখানে বিরাজ করছেন এবং আপনাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য অবশ্যই তিনি সাক্ষাৎ রয়েছেন। এবং আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সেই অনুভূতিটা করতে পারবেন, যেটা আমিও করেছি। আচ্ছা বন্ধুরা, একটা বিষয়, যে এত ঝড় ঝাপটার পরে যখন কৃষ্ণকালী মা আপনাদের কাছে এলেন একটা নতুন মন্দিরে নতুন বেশে, কার না ইচ্ছা হয় যে কৃষ্ণকালী মায়ের একবার আমি দর্শন করব। তাহলে দর্শন করার জন্য আর একবার আপনাদেরকে পুনরায় ঠিকানাটা অবশ্যই বলে দেব। সেটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বর্ধমান রামপুরহাট লাইনের যে গুসকরা বলে একটা রেল স্টেশন পড়বে, তার কাছে কাঁঠালডাঙ্গা ওরগ্রাম ফরেস্টের কাছে রয়েছে। যারা বাসে আসবেন, ঝর্ণা বা শিবদা বলে যে বাস স্টপেজ আছে, সেখানে কিন্তু আপনারা নেমে টোটোর মাধ্যমে 20 টাকা 25 টাকায় ভাড়াতে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের অনেকেই বোঝার সমস্যা হচ্ছে, তাই বারবার আমি কিন্তু এই ঠিকানাগুলো বলে দিচ্ছি। কেন, যদি ঠিকানাটাই আপনারা ভালো করে না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছাতে পারবেন না। তাই ভক্তগণের জন্য আমি বারবার বলে দিই। আচ্ছা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেদিন 3রা বৈশাখ 17 এপ্রিল ছিল, সেখানে প্রায় 5,000 লোকের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল। কিন্তু মিরাক্কেলের বিষয় যে 5,000-এরও অধিক মানুষ এখানে উপস্থিত হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু পেট ভরে ভোগ প্রসাদ পেয়েছেন। তাহলে এটা মায়ের মিরাক্কেল নয় তো কী বন্ধুরা? তাহলে বুঝতে পারছেন যে মায়ের কৃপা কি অসীম। বলেছিল যে মন্দিরটা হবেই, সেটা হয়েওছে। তাহলে এর থেকেই বোঝা যায় যে মায়ের কৃপা কি অসীম। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই মায়ের দর্শন যারা করতে চান আসুন এবং ধীরে সুস্থে মায়ের আশীর্বাদ নিয়ে যান, ত্রিশূল ছুঁয়ে যান। দেখবেন আপনাদেরও যাদের মনের বিশ্বাস আছে তারাও কিন্তু একদিন মায়ের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন মায়ের কাছে, সেটাও কিন্তু আপনাদের একদিন না একদিন পূরণ করবেন। হয়তো কারো পূরণ হয়ে গেছে, অনেকের হয়নি। আশা করি আগামী দিনে মা তাদের ইচ্ছা পূর্ণ করবেনই করবেন। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করবেন যাতে অনেকের উপকারে আসে এই ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড বাই বন্ধুরা।